আপনি কি কখনো ভেবেছেন কেন আপনি কখনো অনলাইনে কিছু কিনে ফেলেন যা আগে ভাবেননি দরকার? কেন কোনো সেলসম্যানের কথায় হ্যাঁ বলেন? কেন কোনো অফার দেখে আমি নিতে চাই বলেন? কেন বিজ্ঞাপন মতলব অ্যাডভার্টাইজমেন্ট বা পিচ আমাদের অজান্তেই সিদ্ধান্ত বদলে দেয়? আজ আমরা জানব মানুষকে প্রভাবিত করা এত সহজ কেন এবং বাস্তব জীবনে এটি কিভাবে ঘটে। ইনফ্লুয়েন্স বইটি লিখেছেন রবার্ট বেনো শিয়ালডিনি। রবার্ট বেনো শিয়ালডিনি জন্মগ্রহণ করেন ১৯৪৫ সালে। তিনি একজন প্রখ্যাত আমেরিকান সাইকোলজিস্ট অ্যান্ড অথর মতলব লেখক। তিনি মূলত প্রভাব বা ইনফ্লুয়েন্স, প্ররোচনা বা পারসুয়েশন এবং মানুষের সিদ্ধান্ত গ্রহণের মনস্তত্ত্ব নিয়ে তার গবেষণার জন্য বিশ্বজুড়ে পরিচিত। তিনি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি-এর রিজেন্টস প্রফেসর এমিরিটাস হিসেবে সাইকোলজি ও মার্কেটিং বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন এবং একই সঙ্গে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে মার্কেটিং, বিজনেস অ্যান্ড সাইকোলজিতে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন। রবার্ট শিয়ালডিনের সবচেয়ে বড় অবদান হল মানুষ কিভাবে অবচেতনভাবে হ্যাঁ বলে ফেলে এবং কিভাবে সামাজিক সংকেত, কর্তৃত্ব, অভ্যাস ও আবেগ আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা। তিনি বিশেষভাবে পরিচিত তার ৬টি প্রিন্সিপালের জন্য। এই প্রিন্সিপালগুলোকে তিনি বলেছেন প্রিন্সিপালস অফ ইনফ্লুয়েন্স। প্রথমে তিনি ৬টি নীতির কথা বলেছিলেন, এরপরে আরও একটি নীতি তার সাথে যুক্ত করেন। মোট ৭টি প্রিন্সিপালস অফ ইনফ্লুয়েন্স রবার্ট শিয়ালডিনি তার লেখায় বর্ণনা করেছেন। এই ৭টি নীতি হল রিসিপ্রোসিটি বা প্রতিদান, কমিটমেন্ট এবং কনসিস্টেন্সি, সোশ্যাল প্রুফ, অথরিটি, লাইকিং বা পছন্দ করা, স্কারসিটি বা অভাব এবং পরবর্তীতে তিনি ইউনিটি বা একতা এর সাথে যুক্ত করেন। এই ধারণাগুলো ব্যবসা, বিজ্ঞাপন, রাজনীতি, মনোবিজ্ঞান এবং দৈনন্দিন জীবনে ডিসিশন মেকিং মতলব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গভীর প্রভাব ফেলেছে। সংক্ষেপে বললে, যদি জানতে চাও মানুষ কেন নিজের অজান্তেই প্রভাবিত হয়, তাহলে বলতে হবে রবার্ট শিয়ালডিনি সেই মানচিত্রটি এঁকে দিয়েছেন। আমরা ভাবি আমি নিজের সিদ্ধান্ত নিজেই নেই, কিন্তু ইনফ্লুয়েন্স বইটি বলে আমরা প্রায়ই আমাদের সিদ্ধান্তের পেছনে অজানা প্রভাব মানে ইনফ্লুয়েন্স অনুভব করি। ডক্টর শিয়ালডিনি বলেন মানুষকে প্রভাবিত করার ৬টি মূল কৌশল আছে আর আমরা প্রায়ই এর শিকার হই কিন্তু জানি না। বইয়ে রবার্ট শিয়ালডিনি এই ৬টি কৌশল একে একে বর্ণনা করেছেন। কৌশল নাম্বার ১, রিসিপ্রসিটি বা পারস্পরিক দান। কৌশল নাম্বার ২, কমিটমেন্ট বা কনসিস্টেন্সি, যাকে বলা যায় অঙ্গীকারের মানসিক চাপ। কৌশল নাম্বার ৩, সোশ্যাল প্রুফ বা জনসম্মুখে গ্রহণযোগ্যতা। কৌশল নাম্বার ৪, লাইকিং বা পছন্দ করা। কৌশল নাম্বার ৫, অথরিটি বা কর্তৃত্বের প্রভাব। কৌশল নাম্বার ৬, স্কারসিটি বা সীমিততা। ৭ নম্বর কৌশল ইউনিটি, যা তিনি পরবর্তীতে যুক্ত করেছেন। এই প্রতিটি কৌশল আমাদের মস্তিষ্কে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। আমরা বুঝি না, আমরা প্রতিরোধ করতে চাইলে ব্যর্থ হই। আইডিয়া ব্লক ১, রিসিপ্রোসিটি, পারস্পরিক দান। আপনি আমাকে দেন, আমি আপনাকে দেব। একটি ছোট উদাহরণ দেয়া যায়। কোনো দোকানে ফ্রি স্যাম্পল দিলে আপনি কিনবেন না বলেও মনে হয় না। কেন? আমাদের মন বলে তুমি আমাকে কিছু দিলে আমিও কিছু দেব। রিসিপ্রোসিটি আমাদের নিয়ন্ত্রণ করে, এমনকি আমরা না চাইলেও। আর শুধু ফ্রি স্যাম্পল নয়, প্রতিটি ভালো কাজ, উপহার বা প্রশংসা সবই সাটেলভাবে আমাদের প্রভাবিত করে। আইডিয়া ব্লক ২, কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি, অঙ্গীকার এবং ধারাবাহিকতা। একবার আমরা কোনো সিদ্ধান্ত নিলাম, মস্তিষ্ক বলে আমি কনসিস্টেন্সিতে বিশ্বাস করি। আপনি হয়তো চাচ্ছেন না, কিন্তু আগে যেটা বললেন সেটার সঙ্গে মেলে এমন কাজই করবেন। সোশ্যাল মিডিয়াতে লাইক করা, ছোট প্রতিশ্রুতি দেয়া, কমেন্ট করা, প্রতিদিনের ছোট ছোট রুটিন। আমরা নিজেই নিজের নিয়মের জালে আটকে যাই। শেষবার যখন আপনি কোনো ছোট প্রতিশ্রুতি মানলেন, যেটা নিজের চাওয়া নয়। মনে পড়ছে? আইডিয়া ব্লক ৩, সোশ্যাল প্রুফ মানে জনসম্মুখে গ্রহণযোগ্যতা। সোশ্যাল প্রুফ মানে সবাই যা করে আমরা তাই করি। মানুষ কেবল ঠিক বলেই তাই করে না, মানুষ করে যা অন্যরা করছে। সবাই করলে তখন ভুলও সঠিক হিসেবে প্রতিষ্ঠিত হয় সমাজে। উদাহরণ হিসেবে বলা যায়, সবাই লাইনে দাঁড়ালে আপনিও লাইনে দাঁড়ান। কেউ রিভিউ ভালো লিখলে আপনিও কিনেন। কিউই বা লাইনে সবাই যদি দাঁড়ায়, আমরা সেটা ফলো করি। ভাইরাল ট্রেন্ড, টিকটক চ্যালেঞ্জ, এই ম্যাসিভ এঙ্গেজমেন্টগুলোতে আমরা পার্টিসিপেট করি। মানব মস্তিষ্ক বলে যা সবাই করছে সঠিক। এটাই সোশ্যাল প্রুফ। আপনার মস্তিষ্ক বিশ্বাস করে যা সবাই করছে তাই ঠিক বা সঠিক, কিন্তু এটাই সবচেয়ে সাটেল। আপনি বুঝবেন না, আপনি শুধু রিয়াকশন দেন। আইডিয়া ব্লক ৪, লাইকিং অ্যান্ড অথরিটি, আমরা পছন্দ করি তাই বিশ্বাস করি।
আপনার পছন্দের ব্যক্তি বা সেলিব্রিটি কিছু বললে আমরা মেনে নিই। সতর্ক হওয়ার আগেই অথরিটি মানে কর্তৃত্বের প্রভাব, ডক্টর, প্রফেসর, এক্সপার্ট, ইউনিফর্মড পার্সন, এদের কথা মানা আমাদের স্বাভাবিক রিফ্লেক্স। আমরা ভাবি তারা জানে, আমরা জানি না। আইডিয়া ব্লক ৫ স্কারসিটি বা সীমিততার মানসিকতা, লিমিটেড টাইম অফার, অনলি 5 লেফট ইন স্টক। এই কথাগুলো দেখা মাত্র আমাদের মাথায় ইনস্ট্যান্টলি কাজ করে, এই জিনিসটি যদি আমার হতো। যে জিনিস কম থাকে তা আমাদের নেয়ার জন্য আকাঙ্ক্ষা বেশি থাকে, তা আরও বেশি পেতে চাই। আমাদের মস্তিষ্ক স্কারসিটিতে বা সীমিততায় সহজেই ফল করে। এই প্রভাব থেকে বাঁচার উপায় কি? রবার্ট শেলডিনি বলেন, সচেতন হন, ছোট পজ নিন, অল্প একটু প্রশ্ন করুন। যখন আমরা বুঝতে পারি আমি ম্যানিপুলেটেড হচ্ছি, তখন কন্ট্রোল ফিরে আসে। এই বই আমাদের বলে আমরা প্রভাবিত হচ্ছি না, আমাদের মস্তিষ্ক কাজ করছে। প্রভাবিত হওয়ার মানে দুর্বলতা নয়, প্রভাব বোঝার মানে প্রজ্ঞা। ইনফ্লুয়েন্স বোঝা মানে নিজের ডিসিশন নিয়ন্ত্রণ করা, অন্যের ম্যানিপুলেশন চিনতে পারা, ব্যক্তিগত ও প্রফেশনাল জীবনে উন্নতি করা। সাবধানতা এবং অ্যাওয়ারনেস, এই দুইটি মিলেই আমাদের ফ্রিডম আসে ম্যানিপুলেশন থেকে। যদি এই ভিডিওটা আপনাকে বাস্তব জীবনে প্রভাব ও ডিসিশন মেকিং বোঝাতে সাহায্য করে, লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন আপনি কখনো কি কোনো প্রভাবের শিকার হয়েছেন।